এই সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়, এই সরকার হলো গণ অভ্যুত্থানের সরকার। তত্ত্বাবধায়ক সরকারের জন্য আইনি কাঠামো ছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব ছিল 3 মাসের জন্য নির্বাচন করে তারা কোনো রকম নীতিগত বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না এবং তারা 3 মাস পরে তারা বিদায় নেবে। কিন্তু এই সরকার এসছে কতগুলো অগ্রাধিকারের ভিত্তিতে নির্বাচন, সংস্কার এবং বিচার। তো এই সংস্কার করার জন্য তারা 11টা সংস্কার কমিশন গঠন করেছে। তাই এই সরকার এই সংস্কার করার জন্য তারা অঙ্গীকারাবদ্ধ এবং তাই তারা এই সংস্কারের পক্ষে ভোটের পক্ষে তারা প্রচারণা চালাতে পারে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এটা শুধু এই যে সরকারের মতামত নয়, তারা বিশেষজ্ঞ, আমার জানার মতো তারা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেছে। তার মধ্যে যাদের সাথে আলোচনা করেছে তাদের মধ্যে 2 জন আমাদের সাবেক বিচারপতি ছিলেন, অত্যন্ত সম্মানিত বিচারপতি, যে একজন গুণ কমিশনের সদস্য, আরেকজন এই যে হলফনামা দিতে হয় এখন, এই হলফনামা দেওয়ার ব্যাপারে যে রায় দিয়েছেন সেই বিচারপতি আব্দুল মতিন, তিনিও এই প্যানেলের সদস্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন, তারপরে 3 জন জ্যেষ্ঠ আইনজীবী, এই তাদের মতামতের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদের যে সরকারের পক্ষে এই ভোটের পক্ষে প্রচারণা চালানো সমুচিত। তাই তারা সরকার এটা নিচ্ছে, এটা বিশেষজ্ঞদের মতামত, সরকারের সিদ্ধান্ত। তো আমি যে কথা বলে শেষ করব, আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি। আমরা যারা আত্মত্যাগ করেছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং তাদের রক্তের ঋণ শোধ করার জন্য আমাদেরকে এখন দায়িত্বশীল হইতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হইতে হবে, তারা সদাচরণ করতে হবে যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং পরবর্তীতে যে সংস্কারগুলো যদি যে ভোট জয়যুক্তি হয় এগুলো তারা যথাযথভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করবে এবং তারা যে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের দরকার, প্রদর্শন দরকার এবং রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন আনা দরকার তারা তা করবে, যাতে যেই লক্ষ্যে আমাদের বীর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়ে দেশকে স্বাধীন করেছে, যেই লক্ষ্যে আমাদের জুলাই যোদ্ধারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, সেটা যেন ব্যর্থ না হয়। তো আমরা আশা করি যে আমরা সকলেরই এই দায়িত্ব আছে। বস্তুত এখন আমরা যে কাজটা করার চেষ্টা করছি সুজনের পক্ষ থেকে, আমরা বলি দায় মুক্তির অভিযাত্রা। আমরা 71 সনে যেই আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সেটা কিন্তু সফল হয়নি, গণতন্ত্র হয়নি, তারপরে এই যে ধর্মনিরপেক্ষতা হয়নি, তারপরে সমাজতন্ত্র হয়নি, এগুলো হয়নি। তারপরে 90-এর 3 জোটের রূপরেখা ওটাও বাস্তবায়িত হয়নি এবং এটাও এখন হাতছাড়া। এই যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এর যে আকাঙ্ক্ষা, এটাও ব্যাহত হওয়ার সম্ভাবনা। তাই আমরা যদি আমাদের করণীয় আছে, আমরা যারা বেঁচে আছি আমরা প্রাণ দিতে পারতাম এবং আমাদের সহযাত্রীরা অনেকে প্রাণ দিয়েছে, তাই তাদের রক্তের ঋণ শোধ করার জন্য আমাদের এটা হলো দায় মুক্তির অভিযাত্রা বলে আমি মনে করি। তো আমি আশা করি যে আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।